মাটির মসজিদ ছিল, মানে পাকা মসজিদ হয়নি তখন, এমনি ছিল। তা ওইখানে একটা খেজুর গাছের গুঁড়ির উপর দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন ওই খেজুর গাছের গুঁড়ির উপর দাঁড়িয়ে। মসজিদে মেম্বার আছে না সবাই, মেম্বারে দাঁড়িয়ে তো খুতবা পড়ে, কিন্তু খুতবা মেম্বার ছিল না, ওই খেজুর গাছের গুঁড়িটাই মেম্বার, ওই উপর দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। এখন মসজিদে নববী নতুন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীটা কেমন, আর ছবিতেও অনেকে দেখেছেন। মসজিদে নববী এখন পাকা হয়ে গেছে, বড় বিল্ডিং হয়েছে মসজিদে নববী। ওই ওখানে তখন সাহাবাই বললো, হে আল্লাহর নবী, আপনি তো খেজুর গাছের গুঁড়ির উপরে দাঁড়িয়ে খুতবা দেন, এখন তো মসজিদ হয়ে গেছে নতুন সুন্দর মসজিদ, এখানে কি ওইটা রাখলে ঠিক মানাবে? ওইটা সরিয়ে পাশে রেখে দিয়ে আমরা সুন্দর মেম্বার তৈরি করে দিই। বলে আচ্ছা বাবা দাও। তা একটা মসজিদ যেমন হয়েছে সুন্দর, মেম্বার ওই রকম সুন্দর করে তৈরি করে দিয়ে খুতবা দিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একটা মানুষের কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, ফস ফস করে মানুষ কাঁদে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, ওই রকম একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা এটা কিসের শব্দ দেখো তো, কি হচ্ছে এটা? সাহাবারা নামলো, সাহাবারা উঠলো, উঠে গিয়ে খুঁজে দেখে সেই খেজুর গাছের গুঁড়িটা, যেটা বহু দিনের পুরনো শুকনো মরা খেজুর গাছের গুঁড়ি, সেই গুঁড়িটা মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ওর মধ্যে ওই যে জীবন এসে গেল, কেন কি করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসায় ওই কাঠের কথা বলার শক্তি হয়েছে, আল্লাহ দিয়েছে শক্তি। তখন এসে সাহাবারা বলছে, আল্লাহর নবী, ওই যে মরা গাছের গুঁড়িটা, খেজুর গাছের গুঁড়ি, ওইটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে গেলেন, গিয়ে খেজুর গাছ গুঁড়ির কাছে গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তবে হে আল্লাহর নবী, আপনি তো আমার সঙ্গে এতদিন আছেন, আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, অর্থাৎ জুদা হয়ে গেছেন, আমার থেকে আলাদা হয়ে গেছেন। আপনার বিরহে, আপনার অভাবে আমি ক্রন্দন করছেন। আপনি যতদিন আমার কাছে ছিলেন আমি শান্তিতে ছিলাম, এখন আপনি আমাকে ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছেন, অন্য মেম্বারে, সেই দুঃখে আমি কাঁদছি, আপনার বিরহ ব্যথায়। আমাদের বাপ মা মরে গেলে যেমন আমার কাঁদি, বিরহ, বাপ মা বিরহের ব্যথায় কাঁদি, সেই রকম খেজুর গাছের গুঁড়ি থেকে সরে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিরহ ব্যথায় সে কাঁদছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা গুঁড়ির গায়ে হাত বোলালেন, বলে, বাবা তুমি কেঁদো না, কাল কিয়ামতে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, হ্যাঁ? তিনি যে জিনিসটা হাত দিয়েছেন সেটা মূল্যবান জিনিস হয়ে গেছে, তার কদর আলাদা হয়ে গেছে। এবার মসজিদে হারামে দেখেছেন তো, এই পাথর আছে, হাজারে আসওয়াদ আছে, জানেন? যারা হাজি ভাইরা গিয়েছেন দেখেছেন, ওই হাজারে আসওয়াদকে আমার নবী সাল্লাল্লাহু চুম্বন করেছেন। প্রত্যেক হাজিরা যারা হজ করতে যায় তাদেরকে ওই পাথরে চুম্বন করতে হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পেছনে আছেন, বলছে, হে পাথর, তুমি আজই সেই পাথর আছো, কিন্তু যেহেতু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে, সেই জন্য তুমি আর সাধারণ পাথর নাও, তুমি বহু মূল্যবান পাথরে পরিণত হয়েছে, সেই জন্য আমি তোমাকে চুম্বন করি। তাই দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত দিয়েছে সেটা সোনা হয়ে গেছে, মাটিতে হাত দিয়েছে মাটি সোনা হয়ে গেছে। এইরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল। এইবার আবু জেহেল হাতের মধ্যে করে কয়েক খণ্ড পাথর নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছে, হে মুহাম্মদ, নাম ধরি বলছে, ওরই ভাষা এইরকম যেমন বলেছে সেই রকম কথাই বলছে, হে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে বলতে পারো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার হাতের মধ্যে যে যা আছে তারা যদি সাক্ষী দেয় বা গাওয়াই দেয় যে আমি নবী,
তাহলে আপনি বিশ্বাস করবেন তো? বলছে হ্যাঁ আমি বিশ্বাস করবো। তখন ওই হাতের পাথরগুলো কলেমা পড়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলে স্বীকার করতে পারিনি। নবীকে যারা নবী বলে না মানতে পারবে তারা জীবনে আর মানতে পারবে না। অলিকে অলি বলে যদি না মানে তাহলে অলিকে চিনতে পারবে না। নবীকে নবী বলে জানলে তবে নবীকে চিনবে, নবী চিনতে পারবে না। সেই পাথরগুলো ছড়িয়ে গিয়েছিল সব হাতে থেকে পড়ে। সাহাবারা ওইগুলো কুড়িয়ে রেখেছিল সংরক্ষণ করে, হ্যাঁ সংরক্ষণ করে রেখেছে ওইটা। আর নবী পাশার পেটের পাথর বাঁধাটা ওইগুলো ওরা সংরক্ষণ করে রেখেছিল। ওইটা পিরি সিলসিলার মাধ্যমে ওসিনাতান আমানাতান পিরি সিলসিলার মাধ্যমে আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ পেয়েছেন ওইটা। আর ওইটা পাওয়ার পরে এই হাক্কানি আঞ্জুমানে ওটা ওয়াকআফ করে দিয়েছে। এই পাথরের গুণটা কি, অমূল্য রতনের গুণটা কি? কলেমা শাহাদাত পড়ে আর চুম্বন করে আর চোখে হাত দিয়ে আর মুখে চুম্বন করে কলেমা শাহাদাত পড়ে ওই তাজিম করা বলে ওকে। আপনারা একটু আগে শুনেছেন না, তাজিম করলে তাজিম হাজার হাজার বছর নামাজ ইবাদত অপেক্ষা উত্তম। সামান্য তাজিম ওই রকমই, ওইতে আমরা তাজিম করি, মুখে চুম্বন করে চোখে হাত দিয়ে আর কলেমা শাহাদাত করে ওকে তাজিম করি। এই তাজিম করলে কি হবে? এই যে তাজিম যে করবে, মাঘ ফাল্গুন মাসে যেমন গাছের পাতা সব ঝরে যায়, ওই তাজিমকারী জীবনের সব গুনাহ ঝরে যাবে। আমরা যারা আজকে সবাই ওইটা চুম্বন করে তাজিম করব, আমাদের জীবনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে, ঝরে যাবে। আজই যেন আমরা সদ্যজাত শিশু, আজই যেন আমরা মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করতাম, আমাদের আগে পিছে কোনো গুনাহ থাকলো না। আর কি হবে? আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সামনাসামনি জিয়ারত করব, এই হবে। তা একবার কলেমা শাহাদাত পড়ে সবাই কলেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু মোবাইলটা রাখো, মোবাইলে থেকে ইম্পর্টেন্ট জানো তো। হাক্কানি দর্শনী كما صليت وسلمت وباركت على سيدنا وعلى آل إبراهيم إنك حميد مجيد. हेलो मेहरबानी करे भाई जल्दी 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 10 দিনের প্রার্থনা সভায় সুফি আজান গাছী রহমতুল্লাহ উপদেশগুলি যেমন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দেশে দেশে শান্তি সম্প্রীতি রক্ষা করা, পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা, মানুষের অভাব অনটনে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানো, মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দেয়া। একটা মানুষ খারাপ করতে যাচ্ছে তার থেকে বলতে হবে যে বাবা এই কাজ করো না, খারাপ কাজ করার থেকে বিরত রাখা, ভালো কাজে উৎসাহ দেওয়া, মানুষকে অসৎ কাজ। আচ্ছা
সমাজ কল্যাণ ও মানব কল্যাণের কাজ নিজে করা। মানুষের কিসে ভালো হবে সেই কাজ মানব কল্যাণের কাজ, সমাজের কিসে ভালো হবে সমাজ কল্যাণের কাজ নিজে করা। অপরকে উৎসাহ দেওয়া, অপরকেও করতে বলা। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া এবং কোরআন শরীফের তেলাওয়াত ওজিফা নিয়মিত 5 বার পাঠ করা। হালাল খাদ্য খাওয়া এবং সাধ্যমতো হালাল ও হারাম বেঁচে চলা ইত্যাদিগুলিকে বাস্তবায়ন করা, অর্থাৎ নিজেরা করা, নিজেদের করা, এইগুলো আমল করা, এইগুলো করা। আজকে এই 10 দিনের যে মহতী সভার আয়োজন হয়েছে, এর জন্য যারা আমাদের সাহায্য করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারত সরকার, রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন, স্থানীয় পুলিশ, কলকাতা পুলিশ, স্থানীয় পুলিশ থানা 14 ও 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাগণ, স্থানীয় ক্লাব, স্থানীয় সমাজসেবীগণ ও স্থানীয় সাধারণ মানুষ এবং যেসব পীর ভাইগণ দিন রাত এক করে নিদ্রা ত্যাগ করে এই মজলিসকে সুন্দরভাবে সুস্থভাবে পূর্ণতা দিয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ রসুল ও কামেল মুর্শিদের মেহেরবানিতে এত বড় 10 দিনের সালানা উরসুল মজলিস সাফল্যমণ্ডিত হয়েছে। তার সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদগণের কোটি কোটি শুকরিয়া আদায় করছি এত সুন্দরভাবে এই মজলিসের অনুষ্ঠানকে সম্পূর্ণ করার জন্য। অনেকে আসতে পারেননি, তারা আজ ঘরে বসে চোখের পানি ফেলছে, কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছে, তারাও কায়েমি হবে এই মজলিসে শরীক আছে। হে আল্লাহ, যারা যেভাবে এই কাজে সাহায্য করেছে দুনিয়া ও আখিরাতে তাদের সকলকে এক অশেষ ফয়েজ ও বরকত রহমত দান করুন। তাদের এবং তাদের মা বাপ আত্মীয় স্বজন বংশধর সকলের সমস্ত গোনা খাতা মাফ করে দিন, তাদের সমস্ত পেরেশানি দূর করে দিন, তাদের সঠিক রাস্তায় পরিচালিত করুন, তাদের ঈমানি শক্তি বাড়িয়ে দিন এবং তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সমস্ত কামের মুর্শিদগণের হুকুম মতো চলার ও 5 ওয়াক্ত নামাজ ওজিফা পড়ার এবং হালাল রুজি খাবার এবং সমস্ত রকম হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কিয়ামত পর্যন্ত। আমিন। আপনারা আল্লাহর মেহমান, মুর্শিদের মেহমান, দেশ বিদেশ থেকে অনেক কষ্ট করে বহু টাকা পয়সা খরচ করে এখানে এসেছেন। আপনাদের যেভাবে খেদমত করা দরকার ছিল আমরা সেইভাবে করতে পারিনি, বসার জায়গা শোয়ার জায়গা দিতে পারিনি, ঠিক মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারিনি। আপনারা রাস্তাঘাটে অনেক কষ্ট করে কাটিয়েছেন, সেই জন্য খালেজ আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে খালেজ দিলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এখন আপনারা মেহেরবানি করে যাবেন না, যদি যাবেন না এখন এই নামাজের সময় যে 10 মিনিটের মধ্যে নামাজও করতে পারবেন না কোনো জায়গায় গিয়ে, এখন যেতে যেতে 10 মিনিট কভার হয়ে যাবে, কাজেই এসব নামাজটা পড়ে যাবেন আর 10 মিনিট মাত্র সময় আছে। এখন ওই দুরূদ শরীফ পড়া হয়, দুরূদ শরীফ পড়ুন, 10 মিনিট পরে জমাত হবে, জমাত হলে আপনারা ইনশাআল্লাহ